আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট বক্সে লেখেন যে ভাই, আপনি ভিডিওর শুরুতে বলেন প্রিয় ভাই ও বোনেরা। তো এই প্রিয় ভাই ও বোনেরা বলার অর্থ কি? আপনার ভিডিওগুলি কি মেয়ে মানুষরা দেখে নাকি? তো তাকে বলতেছি, ভাই অবশ্যই দেখে ভাই। হয়তো আপনি বিয়ে করেন না, আপনার বউ নাই তাই দেখে না। আমার ভিডিও অনেক আপারা দেখে, প্রচুর আপারা কল দেয়, ভাবিরা কল দেয়, কল দিয়ে বলে যে ভাইয়া আমার ফোনে এই সমস্যা, কি করা যায়, কিভাবে আপনার কাছে পাঠানো যায়। অনেক ম্যাডামের কাজ আমি করছি, ঠিক আছে। তো ওই জন্য আর কি বলি, যেহেতু আমাদের বোনদের থেকে অনেক রেসপন্স পাই বা উৎসাহ পাই, যার কারণে কথাটা আমরা বলি, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই। এটা তো আপনার রাজশাহী থেকে আসছে। তো এটা হচ্ছে রাজশাহী সদর থেকে আসছে। আর জাফর ভাই নামের এক ভাই পাঠিয়েছেন। এটা চালু হচ্ছে না, ফুল শট। এটা অনেক পুরাতন একটি ফোন, 2G ফোন, 3Gও না। এটা শুরুতে যখন অ্যান্ড্রয়েড ছোঁয়া বিশ্বে আসলো তখনকার ফোন। এবার এটা দেখাই আসলে কি সমস্যা। মিটার থাকলো এখানে, এটা হচ্ছে এই পাশে হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। তো আমরা পজিটিভে ধরি। এখানে ট্রেন এক্স ট্রেনে দেওয়া আছে, দেখুন এই যে দুই পাশে দিলেই মিটার এরকম হয়, কিন্তু আমরা জানি সাধারণত একটা ভালো মোবাইলে দিলে এক পাশে এরকম হবে আর এক পাশে হালকা কাটাটা নড়বে, অথবা একেবারে নড়বেই না। তার মানে ফোনটা শর্ট আছে, এই মুহূর্তে মোবাইলটা শর্ট। তো এখন এই শর্টটা ঠিক করার জন্য আমাদের এই ফোনটার মাদারবোর্ডটা এখান থেকে খুলতে হবে, না হলে এই শর্টটা আমরা এখানে ধরতে পারবো না। তো প্রথমত আমাদের এখানে এই যে এক্সটার্নাল জিনিসগুলোকে এখানে একটু খুলে নিতে হবে। এরপরে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমাদেরকে খুলে নিতে হবে। যেহেতু এটা রিমুভ ছাড়া কোনোভাবে এটা সার্ভিসিং করা সম্ভব না, যার কারণে এটাকে আমরা সুন্দরভাবে রিমুভ করলাম। এরপরে এখানে আবার এই যে ডিসপ্লেটা খুলতে হবে, তাহলে আমরা কেবল এই শর্টটা ধরতে পারবো। ডিসপ্লেটা একটু সাবধানে খুলতে হবে, না হলে ভেঙে যাবে। এখানে আমরা আস্তে আস্তে একটু করে থিনার দিতে পারি। এই যে একটু করে থিনার দিলে মাদারবোর্ড এখান থেকে আঠা যেটা আছে সেটা আস্তে আস্তে রিমুভ হবে। এই যে এইভাবে, বেশি দেওয়া যাবে না, তাহলে ডিসপ্লের ভিতরে ঢুকে পড়বে, তখন আবার ডিসপ্লেটা ড্যামেজ হবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে নরম হয়ে খুলে আসলো। এটাই হচ্ছে কাজের একটা সিস্টেম অনুযায়ী কাজ করলে যে কোনো কাজ সহজ হয় এবং আপনার সাকসেস হওয়া যায় কাজগুলোতে। এবার আমরা এটা শর্ট ভাঙার জন্য আমাদের এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, হাই ভোল্টেজ। তো সেটাকে আমরা এখানে ইউজ করব। সেটার জন্য আমাদের অবশ্যই একটু এখানে এখানে যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা ইউজ করতে হবে। এটা দিলে এখানে কোথায় শর্ট আছে সেটা ধরা যাবে। অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে শর্ট ভাঙার জন্য খুবই একটা সহজ হয়, খুবই সুবিধা আর কি। এটা দিয়ে আমি শর্ট ভাঙতে পারি। তো এটা সরাসরি লাগানো যাবে না, কারণ হচ্ছে আপনার হয়ে যেতে পারে, একেবারে পুড়ে যেতে পারে যে জায়গায় থাকবে সেখানে। এভাবে ধরে দেখি কোথায় গরম হচ্ছে। মূলত যে জায়গায় গরম হবে সেখানে আমরা আপনাদেরকে পরবর্তী দেখাবো। আমার কাছে মনে হচ্ছে এই চার্জিং সেকশনের আশেপাশে কোথাও গরম হচ্ছে প্রচুর। আমরা এখানে একটু থিনার ইউজ করতে পারি। দেখুন
এই যে এখানে একটু থিনার দিই, এবার এটা এখানে ধরি, গরমটা আসলে মোটামুটি ছড়িয়ে হচ্ছে, এক জায়গায় না, এক জায়গায় গরম হলে একটু দ্রুতভাবে কাজ করা যায়। এখন ফোনটা অলরেডি ভাইব্রেশন করতেছে, এখানে এই যে কাঁপতেছে, এটা গরমটা হচ্ছে কি সেটাই আমাদের দেখার বিষয়। যদি সিপিইউ পুড়ে যায় তাহলে আর এটা ঠিক করা ঠিক হবে না। প্রচুর গরম হচ্ছে, প্রচুর। তবে এই সাইডে একটু বেশি গরম হচ্ছে এখানে। এখন আমাদের কাজটি করার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ডিসপ্লেটা খুলতে হবে, ক্যামেরা খুলতে হবে, আর এই যে এই ইয়াটা খুলতে হবে, এই সিমের যে বেসটা আছে এটা খুলতে হবে। তো আপনারা অনেক লম্বা সময় পর দেখতে পাচ্ছেন যে এটা 2G সিপিইউ, মানে এটা দিয়ে 2G আপনার হচ্ছে ফোনগুলো তৈরি করা হয়েছিল। এই সিপিইউ লেটেস্ট আরেকটা ভার্সন তৈরি করছিল পরবর্তী সময়, সেটাতে 3G সাপোর্ট ছিল। এখন তো সব 4G ক্যাটাগরিতে চলে আসছে। 7715A এটা ছিল আপনার 2G সিপিইউর একটা লেটেস্ট ভার্সন। তার আগে ছিল 6820, 6810, এটাও 2G ছিল। মানে আপনার অ্যান্ড্রয়েডের যে গান বা সংগুলো আছে এইচডি, সেগুলো ভালোভাবে চলতো না, ঠেকে ঠেকে চলতো, সেই প্রসেসরের এই ফোনগুলো। তো এখন এটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সেই শটটা ধরতে পারবো এখানে, যেহেতু আপনার এই ফোনগুলোর মানে আপনার যেটা আমরা গ্রামের ভাষায় বলি আগার থেকে ফেরফেরি বেশি, মানে বাথরুমের থেকে সাউন্ডটাই বেশি, এরকম আর কি। সব কিছু দিয়ে ঢাইকা ডুইকা তারপরে এর নিচে প্রসেসর রাখছে, মানে মোবাইল নষ্ট হলে আর মনে হয় কোনো দিন সারতে হবে না, এমনভাবে তৈরি করছিল কোম্পানি। যদিও এই সমস্ত কোম্পানি বাংলাদেশে এখন আর নাই, টুকটাক বাটন মোবাইল তৈরি করে তারা, মানে বার ফোন, ফিউচার ফোন। তো এবার দেখি গরম কোনটা হয়। এখানে আমরা বেশি করে থিনার দেব, এটা থিনার দিয়ে ঢেকে দিলাম একদম, ঠিক আছে। এরপরে এখানে ধরে দেখব মূলত কোনটা গরম হয়। এই যে আপনাদের সামনে এটা দিলাম, একটু বড় করে দেই তাহলে বুঝতে পারবেন। এরপরে এখানে ধরি, ওয়াও, সিপিইউ নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন সিপিইউর উপর থেকে মূলত এই যে থিনারটা শুকে গেল এবং সিপিইউটা পর্যাপ্ত গরম হচ্ছে। ওরে বাবা, আগুনের মতো, একদম আগুন আগুন। মানে এই সিপিইউ তো মার্কেটে পাওয়া যাবে না, এটা ঠিক করাও পসিবল না। দেখেন ইএমএমসি, অর্থাৎ এই এটা তো ইএমএমসি না, এটা হচ্ছে ন্যান, এটা প্রোগ্রাম করা যায় না, এটা সরাসরি অন্য ফোন দিয়ে খুলে লাগায় ফরম্যাট টু ফ্ল্যাশ দিলে মোবাইল চালু হতো আগে। এগুলো আমরা করতাম আগে, মানে ফ্ল্যাশ রুম চেঞ্জ করতাম।
এটাকে আমরা ফ্ল্যাশ রুম বলতাম। দেখেন ওইখানে 75% পর্যন্ত শর্ট দেখাইতেছে, এই যে উপরে দেখেন 76, 78, 73, 75 এরকম। আর এখানে দেখেন শুধুমাত্র এখানকার পানিটাই শুকে যায়, যে প্রসেসর পুড়ে গেছে, দেখেন বলক উঠতেছে, এই যে দেখেন, এই যে এখানে উঠতেছে, মানে প্রসেসর আছে এটা নষ্ট হয়েছে। এখন এই প্রসেসর তো পাওয়া যাবে না, যার কারণে অনেক কষ্ট করে রাজশাহী থেকে এই ফোনটা পাঠানো হলো, কিন্তু আমি এটা ঠিক করতে পারলাম না। তারপরেও আমি যদি এই প্রসেসরটা খুঁজে পাই, লাগিয়ে রানিং করে পরবর্তী সময় যদি সম্ভব হয় ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এতটুক, কারণ আপনাদেরকে জাস্ট আমি রোগটা ধরে দেখানোর চেষ্টা করলাম আসলে কি নষ্ট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের জন্য শুভকামনা, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।